আসসালামু আলাইকুম সাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত একটু কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনকিউবেটর মেশিন থেকে ডিমগুলো নামাচ্ছি। তো এগুলো আপনারা দেখেছেন যে যারা আমরা ভিডিওগুলো দেখে থাকেন, তা আমি এগুলো বসিয়েছিলাম প্রায় 25 তারিখে না, সম্ভবত আপনার 25 তারিখে এটা হ্যাচিং ডেট ছিল আসলে, কিন্তু এগুলো থেকে বাচ্চা বের হয় না। তো এই মূলত এই ডিমগুলো মোটগুলো আমার নষ্ট হয়ে গেছে। এখানে প্রায় 120টির মতো ডিম ছিল, সোনালী মুরগির ডিম। সবগুলোই সোনালী মুরগির ডিম ছিল। এগুলো আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের সব কিছু জানাইছি, যে আমি ডিমগুলো বসালাম। তো এর সাথে কিন্তু আমি কোনো কোয়েলের ডিম দিয়েছিলাম না, কারণ আমি শুধু মুরগির যে ডিমটা ছিল সেই ডিমটাই বসিয়েছিলাম। আসলে এই আবহাওয়াতে শীতের যে একটা প্রচণ্ড প্রকোপ গেল, আর তারপরে আপনার এখানে কিন্তু আর্দ্রতাও কন্ট্রোল করাটা একটু টাফ ব্যাপার। কিন্তু তারপরে আমি কিন্তু এখানে হিউমিডিটি যে ফগার মেশিনটা আছে সেটা কিন্তু আমি এখানে লাগাই দিছি। আমি এর আগে বাচ্চা ফোরাইছি মেশিন থেকে, বাচ্চা বের করছি, কিন্তু আমি কিন্তু ফগার ইউজ করি না এখানে। কিন্তু মাশাআল্লাহ তার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে বাচ্চাগুলো বের হয়েছে। কিন্তু এইবার আমি অনেকগুলো মুরগির ডিম দিয়েছি, কিন্তু আসলে অনেকটা লসের সম্মুখীন হলাম। দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো এর মধ্যে আসলে সবগুলোই বীজ ডিম ছিল। আমি যেটা ক্যান্ডেলিং করে বা পরীক্ষা করে দেখলাম, এইগুলোর মধ্যে আপনার সবগুলোর মধ্যেই ভ্রূণ চলে আসছিল। আমি এক সপ্তাহ পরে এগুলো চেকিং করছিলাম, তো ক্যান্ডেলিং করে আমি দেখলাম যে এর মধ্যে ভ্রূণ আসছে। তো আমি তখন একটা খুশির মধ্যে ছিলাম, যাক মাশাআল্লাহ এগুলোর মধ্যে ভ্রূণ আসছে। কিন্তু তার পরবর্তীতে আমার আর ক্যান্ডেলিং করা হয় নাই যে ডিমগুলোর কী অবস্থা। তো যখন এগুলোর হ্যাচিং ডেট চলে আসলো, আমি তখন একটু সংশয় ছিল, আমি তখনও ক্যান্ডেলিং করলাম। তো আমার কেমন যেন একটু আসলে সন্দেহ হলো যে ডিমগুলোর এরকম অবস্থা কেন, যে বাচ্চা আসলে তো এরকম হবে না। তো তারপরে এগুলার আসলে হ্যাচিংটা একটু আর হয়ে গেল, তারপরেও কিন্তু এগুলোর থেকে আমি বাচ্চা পাই নাই। তো এগুলো আমি ভেঙে দেখছি, তো এগুলোর মধ্যে আসলে পরিবেশটা কেমন হয়েছে, অনেকটা বাচ্চা রক্ত আপনার আছে, লাল রক্ত আছে, অনেকটা আবার শুকায় গেছে, আবার হচ্ছে আপনার পচে গেছে। তো এই ধরনের সমস্যাগুলো হয়েছে। তো এগুলো মূলত কেন হলো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ এর আগেও আমি প্রথম যখন ইনকিউবেটর মেশিন একটা সেমি অটো ইনকিউবেটর মেশিন তৈরি করছিলাম, সেই সময় এই ধরনের ঘটনা ঘটছিল মুরগির ডিম। তো তখনও শীতের মধ্যেই আসলে এই ঘটনা ঘটে, ফুল শীতের মধ্যে। তো এখনও যেহেতু ফুল শীত মৌসুম, তো সেজন্য হয়তো আর্দ্রতার কারণে এই ধরনের সমস্যা হয়েছে। তো এর আগে যেহেতু আমি ফগার মেশিনটা ইউজ করি না, আমি এর পূর্বেও বললাম, তো ফগার মেশিনটা ইউজ করার কারণে অর্থাৎ অতিরিক্ত আর্দ্রতার কারণে এরকম হলো কিনা আমি সেটাও বুঝতে পারতেছি না, কারণ এই ধরনের সমস্যা আমি এর আগে আসলে সেভাবে পড়া হয় নাই। এর আগে হয়েছিল, কিন্তু একবার হয়েছিল, কিন্তু আমি সেভাবে বুঝতে পারি নাই। তো এখনও আমি বুঝতে পারছি না আসলে, হয়তো তাছাড়া আরেকটা সমস্যা, আমি যে বাল্বগুলো ব্যবহার করছি ভিতরে, তো এই বাল্বগুলো আমি একটা জিনিস খেয়াল করছি, যখন প্রচণ্ড শীত রাতের মধ্যে আসলে টেম্পারেচারটা কন্ট্রোল করতে তাদের অসুবিধা হয়েছে। হয়তো টেম্পারেচারটা ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না বা কাউন্ট করতে পারে না, সে ধরনের কোনো প্রবলেমের কারণে এই ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের যদি কারোর জানা থাকে অবশ্যই জানাবেন, কারণ জিনিসগুলো আরও শেখার প্রয়োজন আছে। যদি আপনারা কেউ বলতে পারেন যে কী ধরনের সমস্যার কারণে এইগুলা হইলো, অবশ্যই জানাবেন, যাতে আমি নিজে উপকৃত হই বা যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকেও আমি সঠিকভাবে পরামর্শগুলো দিতে পারি। অনেকে আবার হচ্ছে দেখা যাচ্ছে পানি স্প্রে করে, তো এটা আসলে আমি নিজেও করে দেখছি। যখন আপনার হ্যাচিং ডেটটা চলে আসে, তখন পানিটা স্প্রে করে দিলে, হালকাভাবে স্প্রে করে দিলে এটা কিন্তু ফগার ইউজ না করলেও হয়। তো আমি দুইবার ফগারটা ইউজ করছি, হিউমিডিটি ফগার। তো এই হিউমিডিটি ফগার দুইবার ইউজ করার পরে আমি দুইবারই কিন্তু ডিমগুলো নষ্ট পাইছি। তো এটা হওয়ার কারণ কি আপনারা অবশ্যই জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
তো এই ছিল মূলত আজকের ভিডিও, যে আমার ডিমগুলো আমি নষ্ট করে ফেলছি বা নষ্ট হয়ে গেছে। যেটাই হোক, আসলে এটা একটু আমাদের মতো ছোটো উদ্যোক্তাদের জন্য একটু কষ্টের বিষয়টা, যেহেতু সবাই আসলে কেউ শখে করে, কেউ আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে করে। তো যে যেটাই করুক না কেন, তার আর্থিক ক্ষতি বা মনোবল ক্ষুণ্ণ হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো অবশ্যই ঘটে থাকে। তো এজন্য অবশ্যই আপনারা যদি জানেন তাহলে অবশ্যই সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করবেন। আর আলহামদুলিল্লাহ আমার যে কোয়েলগুলো ছিল সেগুলো কিন্তু মাশাআল্লাহ এখন ডিম দিচ্ছে। আমি সেটা নিয়ে অবশ্যই একটি ভিডিও করব যে কেমন পার্সেন্টেজ বা কেমন ডিম পাচ্ছি। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই ভিডিও দিব। তো আজকে সম্ভবত 47 দিন যাচ্ছে, 47 দিন কি 48 দিন যাচ্ছে। তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই ডিম নিয়ে, কোয়েল পাখির ডিম প্রোডাকশন নিয়ে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই ভিডিও করব। তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।